নমস্কার বন্ধুরা, যে লেখাটা দেখে আপনারা ভিডিওটি দেখা শুরু করেছেন সেটা সত্যি। আপনি সত্যি সত্যি শুধু সারা মাসের মুদিখানার দ্রব্য কিনলেই জমি পাবেন সম্পূর্ণ বিনামূল্যে। আর তার জন্য ভাববেন না যে মাসে 10,000 5,000 টাকার মুদিখানা খেতে হবে। যেটা আপনার লাগবে পরিবারের জন্য সেটাই কিনবেন। বাড়ি বসে ডেলিভারি পাবেন অনলাইনে। উপরন্তু এক টুকরো স্বপ্নের জমি পাবেন নিজের নামে, কোনো টাকা দিতে লাগবে না। দক্ষিণ কলকাতায় জমি, টাকা লাগবে না, কোনো কিস্তি লাগবে না, কিচ্ছু নয়। যে জমিতে আপনি বাড়ি বানাতে পারবেন আপনার জন্য। এবার কিভাবে কি শুরু করবেন মুদিখানা কেনা বা বাকি সমস্ত ডিটেল সবই পাবেন আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। নমস্কার, সেভিংস বাজারে স্বাগত। আজকে যে মানুষগুলোর জন্য আমি ভিডিও করতে বসেছি সেটা হলো যারা বহু চেষ্টা করেও এক টুকরো জমি কিনতে পারছেন না, তাদের জন্য আমাকে নতুন করে ভিডিও আনতে হলো। কারণ যারা আমার পুরনো দর্শক, যারা আমার ভিডিও দেখেন, তারা জানেন, তারা 2 লাখ টাকার কিস্তিতে জমি বা 1 লাখ টাকা জমি এই ধরনের ভিডিও দেখেছেন। এখন থেকে যারা এই ধরনের পুরনো ভিডিও দেখেছেন বা আবারও দেখছেন, তারা আর আসবেন না। তার কারণ, দীর্ঘদিন পর আমি চ্যানেলে এলাম ভিডিও করতে। তার কারণও ছিল, কারণ যারা কিস্তিতে জমি বিক্রি করছেন তারা করুন, আর যারা কিস্তিতে জমি কিনছেন আমি তাদের জন্য বলতে চাই। কেন? এই অভিজ্ঞতা সঞ্চয় করলাম যে বহু চেষ্টা করে যখন জমি কিনতে পারেন না, কিভাবে জমিটা তারা কিস্তিতে নেন আগে বুঝতে হবে। সবাই চায় এক টুকরো জমির মালিক হতে। যাদের পয়সা আছে তারা জমির মালিক হতে পারে। কেন কথাটা বললাম? প্রথম কথা, জমি কোথায় কিনতে চায় মানুষ? সবাই চায় খুব ভালো একটা, সমস্ত ধরনের ফেসিলিটি আছে এমন জায়গায় জমি। অতএব প্রথম পছন্দ হচ্ছে যারা মফস্বল শহর বা শহরে থাকেন তাদের এলাকায় জমি কেনার চেষ্টা করেন। কিন্তু দেখা গেল আপনি যেখানে থাকেন জমির মূল্য হয়তো 40 লাখ টাকা প্রতি কাঠা বা 30 লক্ষ টাকা প্রতি কাঠা। আপনার এই টাকাটা নেই, আপনার তার থেকে কম টাকা আছে। কতটা আছে আমি সেই হিসেব আপনাকে দিলাম না, শুধু বললাম যখন আপনি ওইখানে জমি কিনতে যাবেন 40 লাখ টাকা কাঠা বলবে। আপনার কাছে যদি 30 লক্ষ টাকা থাকে, মানে 30 লক্ষ টাকা কাঠা ধরে জমি কেনার ক্ষমতা থাকে, তাহলে ওখানে জমি পাবেন না, একটু দূরে যাবেন। যদি 20 লাখ টাকা থাকে আর একটু দূরে যাবেন। যদি 15 লাখ বা 10 লাখ টাকা থাকে আরো দূরে যাবেন। যদি 5 লক্ষ টাকা থাকে আরো দূরে যাবেন। যখন 5 লক্ষ টাকা জমিটা কিনতে যাচ্ছে তখন গিয়ে বলবেন এখানে তো 10,000 টাকা আগে কাটা ছিল বা 5,000 টাকা কাটা ছিল, এখন 5 লাখ হয়ে গেছে। আমি তাদের কিছু বলতে চাইছি না। তারা এমন একটা কথা বলবে যে এখন এখানে এত জমির দাম, কিন্তু যখন এত কম ছিল তারা তো কেনেননি, কেনা উচিত ছিল। এবার কি হলো, যাদের 5 লক্ষ টাকাও নেই তারা চেষ্টা করছে কোথায় কিস্তিতে জমি পাবেন। যেখানে যেখানে কিস্তিতে জমি পাবেন, সেটা যত দূরেই হোক, একটা কিস্তিতে জমি কিনতে চেষ্টা করছেন। তারপরে মন্দের ভালো। কেন কথাটা বললাম? আপনার টাকা থাকলে আপনি পছন্দসই জমিটা কিনবেন, আর যখন টাকা থাকবে না, ন্যূনতম ক্যাশে কেনারও ক্ষমতা থাকবে না, ক্যাশে কিনলে একটা জায়গায় 10টা জমি আপনি দেখবেন। এবার কিস্তিতে জমি কিনবেন, তার মানে আপনার কাছে টাকা নেই, আপনাকে কিস্তিতে কিনতে বাধ্য, আপনি কিনতে বাধ্য। তখন আপনি কি করবেন? একটা জায়গায় আপনি একটা ডাউন পেমেন্ট করবেন। ডাউন পেমেন্টের পর 3 বছর, 4 বছর, 5 বছর, 7 বছর অবধি কিস্তি সিস্টেম অনেকে রেখেছে।
আমারও ছিল। আমরা এখন কিস্তিটা বন্ধ করে দিচ্ছি। কেন? এটার একটা অভিজ্ঞতা হয়েছে। যখন মানুষ কিস্তিতে জমি কিনতে আসে তখন একটা ডাউন পেমেন্ট দেয়, মাসে মাসে কিস্তি সে দেবে। এইভাবে আবেগে একটা জমি বুকিং করে, কষ্ট করে বুকিংটা কোনো কষ্টে করলো। তারপরে ইএমআইটা কিন্তু 1 মাস 2 মাস 3 মাস 4 মাস দেওয়ার পর ঠিক মতো ইএমআই দিতে পারে না। সে সংখ্যাটা 100 জনের 90 জন। আপনারা যারা ভিডিও দেখছেন তারা জানবেন মার্কেটের অবস্থাটা কোথায় গেছে। এই বাস্তব অবস্থাটা যদি আপনি স্বীকার করে নিতে পারেন তখন আপনি আপনার অবস্থানটা বুঝতে পারবেন। যখন কোনো মানুষ কিস্তিতে জমি কিনতে আসে তাদেরকে আমরা যখন বলি যে কিস্তিটা দেয়া আপনার সম্ভব কিনা, তারা সবাই এক বাক্যে বলে হ্যাঁ কোনো অসুবিধা হবে না। কিন্তু তাদেরকে যদি আপনি একটা প্রশ্ন করেন যে আপনি কিস্তি যেটা দেবেন আপনি কি ব্যাংকে ওটা সেভিংস করছিলেন, তার উত্তর হবে না। কিন্তু তারা যে কোনো প্রকারে কিস্তিটা দেবে এটা বলবেন এবং একটা এগ্রিমেন্ট হবে, তারা কিস্তি দেবে। 2-4 মাস 6 মাস 1 বছর 1.5 বছর পর নিয়মিত কিস্তি দিতে পারবে না। কিস্তি যখন দেবে না একটা সময় 6 মাস 8 মাস চুপ করে কিস্তি দিতে পারছে না, আবার ওই সংস্থায় যাবে। যাওয়ার পর তারা প্রথমে হয়তো একটা ডেট নিয়ে বলবে আমি কিস্তিটা একবারে দেবো, তারপরেও হয়তো টাকাটা জোগাড় করতে পারবে না। তারপরে যে টাকাটা দিয়েছিল সেই টাকাটা চাইবে যে টাকাটা যাতে ফেরত পাওয়া যায়। কিন্তু বিভিন্ন কোম্পানি আছে দেখবেন টাকাটা টাকাটা যেমন দিচ্ছিল ফেরতটা তেমন ভাবে পাচ্ছে না। রিটার্ন যখনই আসছে একটা টাকা কেটে নেওয়া হচ্ছে, আজ নয় কাল এইভাবে তারা ঘুরছে। তাতে দুটো মানুষেরই ক্ষতি হচ্ছে, যে জমি বিক্রি করছে এবং যাকে বিক্রি করছে। যিনি জমি কিনতে এসেছিল তাদের স্বপ্ন পূরণ হলো না, আর যারা বিক্রি করছিল তারা দীর্ঘদিন কন্টিনিউ একই পলিসিতে মধ্যে আছে যে কিস্তিতে জমি বিক্রি করছে। নতুন পার্টি আসছে, কিস্তি দিতে পারছে না, তারা পুরনো হয়ে যাচ্ছে, আবার নতুন পার্টি কিস্তি দিতে আসছে। এই কথাগুলো এইগুলোর জন্যই বললাম, সাধারণ মানুষ কোন পরিস্থিতিতে আছে, তার অবস্থানটা কোথায়, এটা মানুষ স্বীকার করে না। যদি নিজে নিজে স্বীকার করে, ভেবে নিতে পারে, সে হয়তো জানে এই চিন্তা করলে কোনোদিন জমি হবে না। অনেকে, সবার কথা বলছি না, অনেকেই হয়তো কষ্ট করে জমি কিনছেন কিস্তিতে, কিন্তু বেশিরভাগ মানুষই জমি কিনতে পারছেন না। আমি তাদের জন্যই দীর্ঘদিন অপেক্ষা করছিলাম, যারা বহু চেষ্টা করেও এক টুকরো জমি কিনতে পারছেন না। নিম্ন আয়ের মানুষ, ভাড়া থাকে, ছেলেমেয়ের স্কুল কলেজের শিক্ষার খরচ আছে, খাওয়া দাওয়ার খরচ আছে, মেনটেনেন্স আছে, ইলেকট্রিক বিল আছে, সবকিছু দিয়ে ইএমআই দেওয়ার মতো অনেকেরই ক্ষমতা নেই। যদি এমন হতো যে সে যেখানে ভাড়া আছে সেই টাকাটা তাকে জমি দিয়ে দেওয়া হবে বা বাড়ি দিয়ে দেওয়া হবে, সে যেটা ভাড়া দিচ্ছিল সেখানে সে ভাড়া দেবে। কিন্তু জমিতে তো থাকতে পারবে না, খোলা মাঠে, তাকে তো তৈরি করতে হবে। এটা সম্পূর্ণ অসম্ভব। তাহলে আমি কি বলতে এলাম? আমি বলছি যারা এক টুকরো জমি কিনতে পারছেন না, তারা আগে ভাবুন, দেখবেন আমার কথাগুলো আপনাকে বিশ্বাস করতে বাধ্য, আপনি বিশ্বাস করবেন।
যে সত্যি আমি বলেছি, ঠিক বলেছি, তাদেরকে বলছি আপনি অবাক হয়ে যাবেন। এই কথাটা এই জন্য বললাম, এক কথায় বলা যেতে পারত, কিন্তু এটা আমি বলতে পারলাম না, কারণ অনেকেই কথাটা বুঝতে পারবেন না। হয়তো কথাগুলো এতক্ষণের ভিডিও আপনারা দেখতে চান না, তবু দেখুন, যেটা সত্যি সেটা আমাকে বলতে হবে, সময় লাগলেও আমাকে বলতে হবে। আমি আপনাদের জন্য বলছি, আমরা মুদিখানা দ্রব্য কেনেন, এখন ভাবলেন আচ্ছা মুদিখানা দ্রব্যের সঙ্গে জমির কি সম্পর্ক? তাহলে আপনার কাছে পয়সা নেই, আপনি একটা সিস্টেম করুন, মাসে যদি 3,000 টাকা, আমি ধরলাম 3,000 টাকা মুদিখানা দ্রব্য খান, আপনি যদি 200 মাসে মুদিখানা দ্রব্য কেনেন, কত হয়? 6 লাখ। প্রতি কাঠা জমির দাম যদি 4 লক্ষ টাকা হয়, তাহলে 1.5 কাঠা জমির দাম 6 লাখ। আপনি সিস্টেম করে মুদিখানা দ্রব্যটা কিনুন, তাহলেই জানবেন এক টুকরো জমির মালিক হবেন। কিভাবে? আপনি একটা এগ্রিমেন্ট করুন, যেটা ডাউন পেমেন্ট একটা দিচ্ছিলেন, নামমাত্র চুক্তির ভিত্তিতে আপনি মুদিখানা দ্রব্য খাবেন এবং জমি উপহার পাবেন। এই ধরনের একটা এগ্রিমেন্ট আপনার সাথে আমাদের হবে। আমাদের নির্বাচিত প্রোডাক্ট, আপনার প্রয়োজনীয় যে গ্রোসারি প্রোডাক্টগুলো আপনি দোকান থেকে কিনতেন, সেগুলো শুধুমাত্র এই সেভিংস বাজার থেকে আপনি কিনলেই সম্পূর্ণ বিনামূল্যে জমি মালিক হয়ে গেলেন। এবার আপনি বলতে পারেন জমিটা কখন পাবেন? জমিটা পাবেন 102 মাসের মধ্যে, মানে 8 বছর 6 মাস, আর 200 মাসের চুক্তিতে আপনি মুদিখানা দ্রব্যটা কিনলেন। তাহলে কি হলো? আপনি যে মুদিখানা দ্রব্যটা আপনাকে কিনতেই হতো কোনো না কোনো দোকান থেকে, শুধুমাত্র সেই মুদিখানা দ্রব্য কেনার মাধ্যমে এক টুকরো জমির মালিক হলেন। পশ্চিম বাংলায় যে যেখানেই থাকুন, এক টুকরো জমির মালিক যদি হতে চান সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র আপনার যে প্রয়োজনীয় মুদিখানা দ্রব্য লাগে সেইটা ব্যবহার করে, তাহলে আপনি হোয়াটসঅ্যাপে জানান। এর থেকে বড় সুযোগ আপনার জীবনে আর আসবে না। আপনি কলিকাতার কাছে এই জমিটা পাবেন, সোনারপুর থেকে 4 কিলোমিটার দূরত্বে। কারণ আমরা দেখেছি, যখন আপনি কিস্তি দেবেন, দেখবেন 6টা 8টা 10টা 12টা কিস্তির পর আপনার একটা ভয় জন্মাবে যে আপনার টাকাটা চোট হয়ে যাবে না তো। কিন্তু এখানে আপনার কোনো কিছুরই হারার ঘর নেই। আপনাকে মুদিখানা দ্রব্য খেতে হতোই, তার বিনিময়ে একটা জমি মালিক হবেন। অতএব এই সুযোগটা যারা একটু বুদ্ধিমান তারা কাজে লাগাবে। তবে এটাও মনে রাখবেন, যারা কিনতে পাচ্ছেন না তারাই আসবে। দেখুন, যারা কিনতে পারবেন তারা তো কিনতে পারবেনই, যারা কিস্তি দিতে পারবেন তারা তো কিস্তি দিতে পারবেন, তারা আমার কাছে আসার কোনো প্রয়োজন নেই। কিস্তিতে অনেক মানুষই জমি বিক্রি করছে, এর আগে আমিও করেছি। আমি আর কিস্তিতে কোনো জমি বিক্রি করছি না, আগামী দিনেও করবো না, এটা ভালো করে জেনে নিন। কারণ কিস্তিতে জমি যিনি কিনবেন তারও যেমন চিন্তা থাকে, আমরা যারা ব্যবসা করি আমাদের দায়িত্ব অনেক বেড়ে যায়। অতএব এটা হচ্ছে বিকল্প অর্থনীতি, যে অর্থনীতিটা সাধারণ মানুষের অনেক উপকারে লাগবে। আর যারা এলাকায় এলাকায় বিভিন্ন জায়গায় দেখবেন, আমরা প্রপার্টি এজেন্ট বলি, ব্রোকার বলি, বা কিছু LIC এজেন্ট আছে, বা কিছু কর্মী আছে, কাজ করার চেষ্টা করছে, এই ধরনের কাজ করেন। তারা যদি
আমাদের এজেন্সি নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা বিভিন্ন পিন নাম্বারে এজেন্সি দিয়ে দেবো। এজেন্সি নেওয়ার জন্য কিছু নিয়ম কানুন আছে, সেগুলো আপনাকে মানতে হবে। এটা মনে রাখবেন কি না, আপনাকে এজেন্সি নিতে গেলে একজন শুধু মুদিখানা দ্রব্য আপনার কিনতে হয় যে কোনো দোকান থেকে, সেটা আমাদের থেকে কিনলেই চুক্তির ভিত্তিতে আপনি এই এজেন্সিটা পেতে পারেন। এই এজেন্সিটা কেন নেবেন? এখান থেকে মাসে আপনার 10 থেকে 20,000 টাকা নিজের এলাকায় ঘরে বসে রোজগার করতে পারবেন এবং এই ব্যবসা করতে করতে আগামী দিনে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।